বন্ধুরা, আমরা এসে গেছি এখন 3 ইডিয়টের সেই র্যাঞ্চোর স্কুলে। কিন্তু র্যাঞ্চোর স্কুলে যেন উল্টো কথাটাই বলে, যা ভালোবাসো সেটা শিখতে শুরু করো, সফলতা নিজেই তোমার পেছনে আসবে। এই হলো সেই থিক্সি মোনাস্ট্রি। पहले नाम बताओ। तंजीन छोटा। थैंक यू। ওয়েলকাম। अरे बाप बाप, वो नाम बताओ, सबका नाम एक बार बता दो। खुश हो तुम लोग? এটি হলো মৈত্রী বুদ্ধ, যাকে বৌদ্ধ ধর্মে ভবিষ্যতের বুদ্ধ বলা হয়। এই পুরো সুন্দর ইন্দাস ভ্যালি আর তার চারপাশে পাহাড়ের দৃশ্যটা একটা যেন পোস্ট কার্ডের মতন লাগে। এবার আমরা এসে পড়েছি সেই বহু প্রতীক্ষিত প্যাংগং লেকে। চারদিকে পাহাড় পর্বত দিয়ে ঘেরা, উঁচু উঁচু পাহাড়। এখানে জব তক হ্যায় জান, 3 ইডিয়ট সব শুটিং এখানেই হয়েছে। লেকের নীল কালো, এই হলো হচ্ছে আংলা। আমরা আসছি হেমিস মোনাস্ট্রিতে। গুড মর্নিং বন্ধুরা, আজ 20 আগস্ট 2024। আমাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়েছে। আমাদের এখান থেকে ডাইরেক্ট প্যাংগং যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা খারাপ থাকার জন্য আমরা প্যাংগং যেতে পারছি না। আমরা আজকে লেতে যাব, লেতে থাকবো। যাওয়ার পথে যদি সিন্ধুঘাট বা টুকটাক কিছু দেখা যায় দেখে নেবো। তো এখন আমরা এখানে হোটেল স্নো লেপার্ডে ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টের আইটেমগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। এদের খাবার এত ভালো। এই ফ্রুট কিছু রয়েছে, ব্রেড, অমলেট, উপমা, সবজি, পুরি, কর্নফ্লেক্স, আর কি চাই। আমরা চা কফি তো রয়েছে। সুকুমার, আমাকে একটু চা খাইও। হ্যাঁ, সবার কিরকম লাগছে একটুখানি বলে দাও আজকে। দারুণ, যেমন লোকেশন তেমন খাওয়া। পরিচয় করে দিই, এই হচ্ছে সুকুমার। এও বাঙালি, আমাদের ওদিকেই থাকে। আমাদের খুব ভালো লাগলো একসঙ্গে সবাই এরা বাংলা কথা বলছি, একসঙ্গে থাকছে, খুব হেল্প করেছে। আর উনি হচ্ছেন সুধীর, উনিও বাংলা ভালো বোঝেন, বাঙালি না হলেও বাংলা খুব ভালো বোঝেন। আমরা যা বলছি সব বুঝতে পারছেন। এরাও খুব হেল্পফুল, ভীষণ ভালো। খুব ভালো লাগলো তোমাদের। থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো, আবার আসবো। A few moments later. বন্ধুরা, আমরা এসে গেছি এখন 3 ইডিয়টের সেই র্যাঞ্চোর স্কুলে। এই দেখুন, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ র্যাঞ্চো। চলুন ভেতরটা যাওয়া যাক। এখানে কিছু টি শার্টও রাখা আছে। দেখুন, এটা শুধু একটা স্কুল নয়, এটা আসলে একটা ভাবনা, শেখার একদম অন্যরকম একটা জায়গা। এখানে পড়াশোনা মানে শুধু বই মুখস্থ করা নয়। এখানে বাচ্চারা শিখেছে কৌতূহল থেকে, শিখেছে প্রশ্ন থেকে, আর নিজে কিছু বানিয়ে দেখার আনন্দ থেকে। আমরা ছোটবেলায় প্রায় শুনেছি পড়াশোনা করো নাহলে পিছিয়ে পড়বে। কিন্তু র্যাঞ্চোর স্কুলে যেন উল্টো কথাটাই বলে, যা ভালোবাসো সেটা শিখতে শুরু করো, সফলতা নিজেই তোমার পেছনে আসবে। এই পাহাড়, এই নদী, এই আকাশ আর এই খোলা পরিবেশ সবকিছু মনে করিয়ে দেয় শিক্ষা এখানে একটা চাপের জিনিস নয়, বরং একটা আনন্দের যাত্রা। মনে আছে 3 ইডিয়টসে আমির খান দাড়ি কাটতে কাটতে কি বলেছিল किसी महापुरुष ने कहा है कि कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो, सक्सेस के पीछे मत भागो, एक्सीलेंस का पीछा करो, सक्सेस झांक मार के तुम्हारे पीछे आएगी। এখানে কিছু ট্র্যাডিশনাল ড্রেস আছে যেগুলো পরে ছবিও তোলা যায়। এই হচ্ছে মোনাস্ট্রি, তার মধ্যে র্যাঞ্চো স্কুল। A few moments later. এখন আমরা চলে এসেছি থিক্সি মোনাস্ট্রিতে। এখানে খুব জোর হাওয়া চলছে। এই হলো সেই থিক্সি মোনাস্ট্রি, যেটা লে থেকে প্রায় 19-20 কিলোমিটার দূরে অবস্থিত। আর লাদাখের সব থেকে বৃহত্তম মোনাস্ট্রি। এই মোনাস্ট্রির ভেতরে মহিলাদের জন্য আবার আলাদা করে একটা বিল্ডিং রয়েছে। এই দেখুন, এই থিক্সি মোনাস্ট্রি। সিন্ধু উপত্যকায় অবস্থিত। এর হাইট হচ্ছে 11,800 ফুট। এই যে দূরে লে শহরটা দেখা যাচ্ছে।
আর এখানে এটা হলো টোটাল 12 তলা কমপ্লেক্স আছে একটা এই মনাস্ট্রিতে। 1970 সালে 14তম দালাই লামা যিনি তিনি এই মনাস্ট্রিতে এসেছিলেন, সেই জন্যেই এটাকে এতভাবে স্মরণ করা হয়ে থাকে। এটার 2 তলা জুড়ে প্রায় 49 ফুট হাইটের মৈত্রেয়ী মূর্তি রয়েছে। চলুন আপনাদের ভালো করে এটা ঘুরে দেখাই। এখানে কিছু গেস্ট হাউস আছে, রেস্টুরেন্ট আছে। লাদাখে যতগুলো বৌদ্ধ মঠ আছে তার মধ্যে এই থিকসে মনাস্ট্রি সবচেয়ে সুন্দরগুলোর মধ্যে একটা। পাহাড়ের গায়ে ধাপে ধাপে তৈরি হওয়া, দূর থেকে দেখলে মনে হয় ছোট্ট একটা পাহাড়ি শহর। এখানকার সবচেয়ে বিখ্যাত জিনিস হলো বিশাল এই মৈত্রী বুদ্ধ মূর্তি। এত হাঁপিয়ে গেছি তখন, আর অভিজিৎ শুভময় এর অলরেডি আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছিল। আমাকে বললো আমিও একটা আইসক্রিম মেরে দিচ্ছি, খেয়ে একটুখানি দম নিয়ে নিই, এনার্জি নিয়ে আবার ওপরে চড়তে হবে। মামু এতক্ষণে ওপরে উঠে গেছে, আসছো। पहले नाम बताओ। তাজদিন ছোটা। पहले चढ़ा कौन पहले चढ़ा? ये হচ্ছে হিরো। কোনটা হিরো? ওইটাই আগে গেছে। ওইটা হিরো। বড় না, এগুলো বাচ্চা, ছোট যাও আইসক্রিম ले लो, যাও আইসক্রিম ले लो जाओ। पैसा दूंगा। हम देगा अच्छा, जाओ। पैसा, तुम लो ना। जाओ आइसक्रीम ले लो, आइसक्रीम ले लो। थैंक यू। वेलकम वेलकम। पहाड़ कौन चढ़ा पहले? जाओ। कौन चढ़ा? ये এইটাই মেন। আরে বাপ। এটাই মেন। अरे बाप, वो अरे पूरी है बाप। बहुत दर्द हो रहा है भाई। क्यों हिला डाला ना? सब मिक्स्ड ले लो, बहुत अच्छा। नाम बताओ, सबका नाम एक बार बता दो। वेरी गुड वेरी गुड। अरे वाह वाह वाह, खुश हो तुम लोग? চলো चलो। কমরেড শুভময়দা উঠছেন, দেখো আইসক্রিম খেয়ে দৌড়াচ্ছেন শুভময়দা। এই মনাস্ট্রিটা প্রায় 500 বছরের বেশি পুরনো, আর এখানে 60 থেকে 70 জন বৌদ্ধ সন্ন্যাসী থাকেন। সকালবেলা এখানে সন্ন্যাসীদের প্রার্থনা হয় আর মন্ত্রপাঠের একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়। আর মজার ব্যাপার হলো, অনেকেই বলেন এই মনাস্ট্রির গঠন অনেকটাই পোর্টাল প্যালেসের মতো, তাই একে মাঝে মাঝে লাদাখের ছোট পোতলাও বলা হয়। এই মনাস্ট্রির ভিতরেই রয়েছে প্রায় 15 মিটার উঁচু বিশাল মূর্তি। এটি হলো মৈত্রেয়ী বুদ্ধ, যাকে বৌদ্ধ ধর্মে ভবিষ্যতের বুদ্ধ বলা হয়। এই মূর্তিটি 2 তলা জুড়ে অবস্থিত, তাই কাছ থেকে দেখলে এর বিশালত্ব সত্যি অবাক করে দেয়। দেখুন, এই মোনাস্ট্রির ছাদ বা উঠোন থেকে না এই পুরো সুন্দর ইন্দাস ভ্যালি আর তার চারপাশে পাহাড়ের দৃশ্যটা একটা যেন পোস্টকার্ডের মতন লাগে। লাদাখের রুক্ষ পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এই থিকসে মনাস্ট্রি শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা শান্তি, ইতিহাস আর আধ্যাত্মিকতার একটা অপূর্ব মিলনস্থল। এই পাহাড়, এই হাওয়া, এই নীরবতা সবকিছু যেন ধীরে ধীরে মনের ভেতরে ঢুকে যাচ্ছে। The next day.
এবার আমরা এসে পড়েছি সেই বহু প্রতীক্ষিত প্যাংগং লেকে। দেখুন কত সুন্দর একটা নীল জল, জলের নিচেটা পর্যন্ত দেখা যাচ্ছে, কত সুন্দর, অসাধারণ। চারদিকে পাহাড় পর্বত দিয়ে ঘেরা, উঁচু উঁচু পাহাড়, বরফ পড়েছে। এইখানে সেই স্কুটি রাখা আছে, সেই ইডিয়টসের শুটিং যেখানে হয়েছিল ঠিক এই স্পটে। এটা হলো বিশ্বের সবথেকে উঁচু নোনা জলের লেক। এটা প্রায় 160 কিলোমিটার বিস্তৃত। এটার 1/3 আছে ইন্ডিয়াতে, বাকি 2/3 আছে চায়নাতে। এটা তিব্বতীয় শব্দ প্যাংগং শোধ থেকে এই প্যাংগং লেক কথাটা নেওয়া হয়েছে, যার অর্থ হলো উচ্চ তৃণভূমির হ্রদ। এই যে দেখছেন এটা পুরোটাই ইন্ডিয়ার, ওই দূরে চলে গেছে চায়না। এরকম রুক্ষ পাহাড় আর জল দুটোর মধ্যে এত সুন্দর একটা বৈপরীত্য, অথচ কি মিষ্টি একটা পরিবেশ বলুন তো, ভাবা যায় 14,268 ফিট উঁচুতে এইরকম একটা লেক। এই হলো প্রকৃতি, কি অসম্ভব সুন্দর, অসাধারণ অসাধারণ। আর এইখানে সব শুটিং পয়েন্ট। আপনারা এখানে ছবি তুলতে চাইলে এই স্কুটারে বসুন বা এটায়, কিংবা মোটর বাইকে 50 টাকা করে পার হেড নিচ্ছে। এখানে জব তক হ্যায় জান, 3 ইডিয়টস সব শুটিং এখানেই হয়েছিল। কি অদ্ভুত সুন্দর জায়গা, কি সুন্দর জলের ঢেউ প্যাংগং লেকে। প্যাংগংয়ে আমাদের হোটেল হলো হোটেল শেরভূম সো। এই প্যাংগং লেক নীল কালো হচ্ছে আপাতত আমাদের হোটেল, পাহাড়ে ঘেরা চারদিকে। চলুন যাওয়া যাক। আমরা আগেই খাবার জায়গায় চলে এলাম। A few moments later. এই হলো হচ্ছে আংলা। অসাধারণ ভিউ, অসাধারণ। 17,688 ফিট হাইট। এখন আমরা প্যাংগং থেকে ফেরার পথে যেমন চ্যাংলা এলাম, এরপরে আমরা আসছি হেমিস মোনাস্ট্রিতে। এই হেমিস মোনাস্ট্রিটা প্রায় 2,500 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে, বিশাল এরিয়া। এটা উত্তর ভারতের লাদাখ অঞ্চলের বিখ্যাত মোনাস্ট্রি হিসেবে পরিচিত। এটাকে হেমিস মোনাস্ট্রি বা হেমিস গম্ফু বলা হয়। আমরা টিকিট কেটে নিলাম টিকিট কাউন্টার থেকে। টিকিটের মূল্য 50 টাকা করে। খাড়াই সিঁড়ি, ওই জন্য হাঁপিয়ে যাচ্ছি। এখানে এই মনস্ট্রিতে বিভিন্ন সাহিত্যকর্মর উল্লেখ রয়েছে, আর এটা লাদাখের রাজ পরিবারের সঙ্গে খুব যুক্ত।
শেষ করছি আমাদের লাদাখের গল্প। এই পাহাড়, এই হাওয়া, এই নীরবতা সবকিছু যেন ধীরে ধীরে মনের ভেতরে ঢুকে যাচ্ছে। আর আবার দেখা হবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা দাবিয়ে রাখবেন।